এটা খুব জটিল পরিস্থিতি। এই পরিস্থিতিতে কি করণীয় ছাত্রদের? নিজেকে ঠিক রাখাটাই কঠিন হয়ে যায়। কারণ ভোটের আগে নিয়োগ করার একটা প্রতিশ্রুতিবদ্ধ ব্যাপার ছিল। সবাই জানে যে রেজাল্ট ভোটের আগেই দিবে এবং ভোটের আগে নিয়োগ করতে গেলে দ্রুত দিতে হবে। মার্চে ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট দিলে তবেই মার্চে রিক্রুট করাতে পারবে। কিন্তু মাঝখানে কিছু কেস বা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের কিছু ব্যাপার জড়িয়ে যায়। তার কারণে সবাই দুশ্চিন্তায় আছে। তো আমি বলব তোমরা দুশ্চিন্তা করো না। ২৭ তারিখে সম্ভবত যে একটা মহাসম্মেলনের ডাকা হয়েছে, সেই সম্মেলনে অবশ্যই অ্যাটেন্ড করো। কারণ এখন যা পরিস্থিতি আমাদের নিজের অধিকার নিজেকেই বুঝিয়ে নিতে হবে। আর বুঝিয়ে নেওয়ার যখন পর্ব চলে আসছে তখন যেতে হবে। তোমরা সবাই অবশ্যই আসবে। আর একটা মহা আন্দোলনের বা মিছিলের যদি ব্যাপার হয় তাহলে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মাননীয়া আমাদের মামাটি মানুষ দিদি বিষয়টা দেখবেন এবং আশা করা যায় উনি রেজাল্ট দিয়েও দিবেন বা হয়তো পিআরবি দ্রুত রিক্রুটমেন্টটা করিয়ে দেবেন। তো আমি চাই সবাই মিছিলে আসো বা তার আগে রেজাল্ট দিয়ে দিলে তো কোনো ব্যাপারে না। দিদি তো সবাই বোঝেন, দিদি আমাদের মামাটি মানুষ, অবশ্যই বুঝবে আমাদের অবস্থা। কারণ ডাব্লিউবিপি আমাদের ভরসা, আমরা সব করেছি আর ভালো লাগে না। তাড়াতাড়ি রিক্রুটটা হয়ে গেলে আমরা ভোটে ডিউটি করতে পারি এবং রাজ্যের জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, আমাদের সমাজের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ।